الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تبارك وتعالى لقد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا عملت الخطيئة في الأرض فمن شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرزيها كان كمن شهدها أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বলেন যে আমি তোমাদেরকে একজন রাসূল দান করছি, যে রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদেরকে যে রাসূল আমি দান করছি, এই রাসূল হলেন তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য মডেল, তোমাদের আদর্শ, এবং ওই সকল লোকদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে আল্লাহকে পেতে চায় এবং পরকালে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাকের খুশি ও প্রতিদান নিতে চায়, ওই ব্যক্তির জন্য। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং অধিক পরিমাণে যে আল্লাহকে স্মরণ করতে চায়, আল্লাহকে স্মরণ রাখতে চায়, ইয়াদ রাখতে চায়, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করতে চায়, এমন মানুষের জন্য হলো নমুনা এবং মডেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, আমাদের এই ভারতবর্ষের এক মহামনীষী, জমানার মুজাদ্দিদ, শত কিতাবের লেখক, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ছিলেন না এমন কিছু না, সবই ছিলেন। উনি বলেন, ভাই, একজন মানুষ দর্জির দোকানে গেল কাপড় নিয়ে, গিয়ে দর্জিকে বলল, এই কাপড়টা নেন, আর এটা আমার পুরান জামা, এই জামাটার মাপে এটা বানাবেন। কাপড় দিয়ে নিশ্চিন্তে সে এসে যায় যে আমি তো নমুনা দিয়ে আসছি, এখন তো ভুল হওয়ার কিছু নাই। এই কাপড় বানাতে দিয়ে আসলো, এরপরে যখন আনতে গেল, আনতে গিয়ে যদি দেখে যে উল্টা পুল্টা বানানো, হাতা বড় ছোট, বুদাম এলোমেলো লাগানো, ডিজাইন অন্য রকমের করা, মালিকের কাছে কি ভালো লাগবে? যে বানাতে দিলেন তার কাছে ভালো লাগবে? ওই কাপড়ের মুখের উপরে মারে, জেনে বেটা এটা তুই পর, এটা আমার পড়ার কোনো দরকার নেই। আমি তোরে একটা মডেল দিছি, একটা নমুনা দিছি, একটা নকশা দিছি, একটা ডিজাইন দিছি, যে এইভাবে তুই আমার এই কাপড়টা বানিয়ে দিবি। তোকে ডিজাইন না দিতাম, নকশা না দিতাম, নমুনা না দিতাম, তুই যেমন ইচ্ছা তেমন করতি, যেমন ইচ্ছা তেমন বানাতি। আমি তো তোর সামনে একটা নমুনা নকশা দিছি যে আমার জামাটা এভাবে বানাবি, তুই এভাবে বানালি না কেন? এটা আমার দরকার নাই, তুই পর। আল্লাহ বলেন, হে মুসলমানরা, হে মুমিনরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে যারা বিশ্বাসী, তাদের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নমুনা, মডেল, নকশা বানিয়ে প্রেরণ করেছি। তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, সকল কাজে। তোমার নমুনা, তোমার মডেল, তোমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত ব্যক্তি জীবন, পরিবার পরিজন, পিতামাতা, স্বামী স্ত্রী নিয়ে পারিবারিক জীবন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সামাজিক জীবন, ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে রাষ্ট্রীয় জীবন। তুমি যেই শ্রেণীর মানুষ হও না কেন, তোমার এই জীবনে চলার ঢং রং অবস্থা কেমন হবে, সেই ক্ষেত্রে নমুনা হলো, মডেল হলো, নকশা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তুমি সকল ক্ষেত্রে তাকে তুমি ফলো করো, সকল ক্ষেত্রে। কেউ যদি বলে হ্যাঁ সকল ক্ষেত্রেই আল্লাহর নবীর নমুনা, সকল ক্ষেত্রেই আল্লাহ পাকের রাসূল সকল ক্ষেত্রের জন্যই নমুনা, কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে এমন কোন কাজ সংগঠিত হবে না যে কাজের কোন দিক নির্দেশনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই। হয়তো স্বয়ং করে গেছেন, শিখিয়ে গেছেন, বলে গেছেন,
অথবা এই জিনিসটা হবে, ঘটবে, তখন উম্মত কি করবে সেই জিনিসটাও বাদ দিয়ে গেছে, বলে গেছে। সুবহানাল্লাহ। এমন কোন কাজ নেই যেটা পীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই বা শিখিয়ে দেন নাই। বুখারী শরীফের riwayat আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজের মৌসুমে আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতকে এবং পূর্ববর্তী নবীদের উম্মতকে দেখিয়েছেন, কাশফের মাধ্যমে দেখিয়েছেন আল্লাহ তাআলা। কাশফ বলা হয় আগের কিংবা পরের, হয়ে গেছে বা হবে এমন কোন বিষয়কে আল্লাহ তাআলা নিজ কুদরতি ক্ষমতায় কোন বান্দাকে দেখান, এটা আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। আমরা যেভাবে স্বপ্ন দেখি অনেক সময় পিছনে ঘটে যাওয়া জিনিস, অথবা এমন একটা স্বপ্ন দেখলাম যেটা সামনে হবে, ওই জিনিসটা হয়ে যাওয়ার পরে স্মরণ হয়, হ্যাঁ আমি তো এটা স্বপ্ন দেখেছিলাম, হয় না এমন বলে? আমরা সাধারণ মুসলমান, আমাদের এই জিনিসটাকে বলে স্বপ্ন। এটা দুর্বল। যেটা নবীদের হয়, ওলিদের হয়, নবীর অনুসারী সচ্চা উম্মতের হয়, সেটাকে কাশফ বলে। সেটা বড় পাকা হয়, মজবুত হয়। কথা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ। তো কাশফের মাধ্যমে প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আগে যে সকল নবীরা চলে গেছেন তাদের উম্মতদেরকে এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দেখালেন। আগে এমনও নবী অতিবাহিত হয়েছেন যাদের মাত্র 2 জন 3 জন উম্মতি ছিল, 8 জন 10 জন উম্মতি ছিল। এত স্বল্প সংখ্যক মানুষ তাদের উপর ঈমান আনছে। এরপরে প্রিয় রাসূলকে হযরত ঈসা, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে দেখানো হলো বিশাল জামাত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এটা কার জামাত, কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা বললেন যে এটা হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, এটা আমার নবী হযরতে মূসার উম্মত। পরিশেষে প্রিয় রাসূলকে এক বিশাল বড় জামাত দেখানো হয়েছে। এই জামাতটা এত বড়, ঘাট মাঠ ময়দান পাহাড় পর্বত সবকিছু লোকালয়ে ভরে গেছে, মানুষ আর মানুষ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ এই জামাত কার? তো আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাদা লাক, এই জামাত হলো আপনার জামাত, এটা আপনার উম্মত। আরাজিতা ইয়া মুহাম্মদ, আপনাকে আমি এত বিশাল উম্মত দান করছি, আপনি কি এর উপরে খুশি, এর উপরে আপনি সন্তুষ্ট? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ইয়া রাব্বি রাজিতু, আমি আপনার এই সুমহান ফয়সালার উপরে অন্তরের গভীর থেকে বড় খুশি। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে কত ধর্ম বর্ণ গোষ্ঠী দলমত আছে, এই শত ধর্ম বর্ণ গোষ্ঠীর মধ্যে মুসলমান সারা দুনিয়াতে 1/3 সুবহানাল্লাহ, 1/3 মুসলমান। আল্লাহ পাক প্রিয় রাসূলের এই দ্বীনকে এভাবে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় কোনায় কোনায় 7 সমুদ্র পার করে দিগন্তে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই দ্বীন দুনিয়ার প্রতিটা ঘরে একবার হলেও প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। এই দ্বীন সকল ঘরে একবার করে প্রবেশ করবে, এরপরে দুনিয়া সংগঠিত হবে। এরপরে দ্বীনের উপরে যারা কদরদান হবে, বংশধর ধারাবাহিকভাবে তারা মুসলমান থাকবে। এই দ্বীনের যারা কদরদান হবে না, এই দ্বীনের যারা মূল্যায়ন করবে না, পীর রাসূলের আদর্শ শিক্ষা ও তালিমের যারা মূল্যায়ন করবে না, তারা দ্বীন পেয়েও দ্বীন থেকে বঞ্চিত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দ্বীন পেয়ে দ্বীন হারিয়ে ফেলবে। এভাবে দেখবেন বাবা মা ধনাঢ্যবান ছিলেন, শিল্পপতি ছিলেন, নবাব ছিলেন, আজকে তাদের সন্তানরা ভাত খেতে পারে না। সমাজে আজকে তাদের সন্তানদের নাম নিশানি নাই, বাবার সম্পত্তি তারা ধরে রাখতে পারে না। কথা বুঝতেছেন? এই পুরান ঢাকার একটা জায়গার নাম আছে বেগম বাজার, জানেন আপনারা? হ্যাঁ, এখানের অধিপতি একজন মানুষ ছিলেন নওয়াব সলিমুল্লাহ খান সাহেব। এই নওয়াব সলিমুল্লাহ কত বড় ব্যক্তি ছিলেন, তার সম্পত্তি তার ছেলে মেয়ে কিভাবে উড়িয়েছে জানেন? তার জীবনীতে এই কথা লেখা আছে। আমার ভাইয়েরা, বাবা মা সম্পদওয়ালা থাকেন, কিন্তু এমন বাজে সন্তান ওই বংশে আসে, রেখে যাওয়া বাবা মার সম্পদ সেটা ধরে রাখতে পারে না, সবে পাবে স্বপ্নের মতো উড়াইতে থাকে, পানির মতো বিলীন করতে থাকে। এরপর একদিন ভিক্ষার ঝুলি তাদের হাতে থাকে। ঠিক তদ্রূপ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, মুসলমানকে দান করেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কোন ধর্ম আসবে না, কোন কিতাব আসবে না। এটা প্রতিটা ঘরে প্রবেশ করবে, যাতে কোন মানুষের জন্য বলার এই অবকাশ না থাকে, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান নাই,
আপনি আমাকে ঈমানের রাস্তা দেখান নাই, আমি ঈমানের রাস্তা পাই নাই, এটা বলার কারো সুযোগ না থাকে। এরপরে এই ঈমানের নাকদারি হয়ে এর কদর না করে হেলায় খেলায় অবহেলায় এই মুসলমানরা ঈমান থেকে হাত ধুয়ে বসবে, ঈমান হারিয়ে ফেলবে, মুরতাদ হয়ে যাবে, কাদিয়ানী হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। পার্থিব জগতের লোভ লালসা নেশা তাদেরকে দিন থেকে ঈমান থেকে সরিয়ে দিবে। কথা বুঝতেছেন ভাইয়েরা? এটা কি আমার কথা? সেটা আল্লাহর কথা। কোরআনে পাকের সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দিন থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে, নবীর শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিবে, তো শোনো, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তোমরা দিন পেয়ে, ইসলাম পেয়ে যদি এর উপরে আমল না করো, এর থেকে মুখ ফিরিয়ে নাও, নবীর আদর্শে জীবন না করো, নবীকে মডেল বানিয়ে জিন্দেগিকে সুন্দর না বানাও, তো শোনো, কাফের বেঈমানদের কুফরকে তোমাদের অন্তরের ভিতরে ঢেলে দিব। আর কাফের বেঈমানের কুফর তাদের অন্তর থেকে বের করে তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ ঈমান দিয়ে দিই, এবং তাদের এত সুন্দর জীবন থাকবে, এত সুন্দর রঙে জিন্দেগি থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আমি আল্লাহকে মহব্বত করবে আর আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়া হাসানা, সর্বোত্তম মডেল, সর্বোত্তম নমুনা। তুমি যা কিছু করতে চাও এই জগতে, যা কিছু করবে, তোমার মডেল হলো নবী, তোমার আদর্শ হলো নবী, তোমার চিন্তা চেতনা হলো নবী, তোমার ভাব ভঙ্গিমা হলো নবী, তোমার সব কাজে মডেল থাকতে হবে নবী। আন্তর্জাতিক লেভেলে যে মালগুলো বিক্রি হয়, দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে পণ্য যেতে হলে আন্তর্জাতিক এক সিল লাগে ওই মালের উপরে। কি বলেন? এক সিল লাগে। ওই সিল না হলে ওই মাল অন্য দেশে সেল হয় না, বিক্রি হয় না। মুমিনের যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আসমানের উপরে উঠানের জন্য, ওঠার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সিল লাগবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সিল লাগবে, তার বাতলানো তরিকার সিল লাগবে। এই আমল উম্মতের তখনই কবুল হবে, এছাড়া কবুল হবেই না, এটা রিজেক্ট হয়ে যাবে, এটা ছড়ে ফেলা হবে। ওইটা যত সুন্দর হোক না কেন, যদি প্রিয় রাসূলের আদর্শ সুন্নাত তরিকা মতো না হয়, এটা আমল না, আল্লাহর দরবারে এটা কোনো কবুল না। সেই কারণে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ হলো তোমাদের মডেল, তোমাদের নমুনা। তোমার পোশাক কেমন হবে, তোমার মাথার চুল কেমন হবে, মাথার পাগড়ি কেমন হবে, মুখের দাড়ি কেমন হবে, তোমার হাতের নখ কেমন হবে, তোমার ভিতরের গেঞ্জিটা কেমন হবে, তোমার খানা খাদ্যটা কেমন হবে, তোমার স্বামী স্ত্রীর ঘর সংসারটা কেমন হবে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন হবে, তোমার ভ্রাতৃত্ব কেমন হবে, তোমার বিবাহ শাদী কেমন হবে, তোমার লেনদেন কেমন হবে, আত্মীয় স্বজনের সাথে আচার আচরণ কেমন হবে, দিন তুমি কিভাবে কাটাবে, রাতের আধার তুমি কিভাবে পার করবে, সকল ক্ষেত্রে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমার নমুনা, তোমার মডেল। তুমি প্রিয় রাসূলের আয়নাকে সামনে রাখো, যেভাবে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দেহ বডিকে দেখি, এরপরে আমি আমার দেহ বডিটাকে সাজাই, ঈমানের আয়না, ইসলামের আয়না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ। আমি আমার জীবনটাকে গড়ব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়নায়, প্রিয় রাসূলের আদর্শের আয়নায়, প্রিয় রাসূলের সুন্নাতের আয়নায়। তখনই আমার এই জীবন ইবাদত হবে, আমার জিন্দেগি হবে, আমার জিন্দেগি এটা বন্দেগী হবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আমার ভাইয়েরা, একটা প্রশ্ন জাগে, প্রিয় রাসূলের জিন্দেগি আমাদের জন্য মডেল কেন, আমাদের জন্য নমুনা কেন? কিতাব কি আমাদের জন্য জরুর যথেষ্ট না? কিতাব আছে, আমল করব, কিতাব আছে, পড়ব, এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না? কোরআনে পাক আছে, আমরা পড়বো, আমল করব। এক নম্বর কথা, একজন মানুষ হাত উঠান, শরমের কিছু নাই। যদি আপনার ভিতরে যোগ্যতা থাকে, সাহস থাকে, হাত উঠিয়ে দেখান, কোরআন হাদিস এতটুকু বুঝি, কোরআন পড়বো আর আমল করব। একটা মানুষ হাত উঠান পারবে? এই শত মানুষের ভিতরে একজন মানুষ হাত উঠিয়ে দেখান, আমি কোরআনে পাক পড়বো, হাদিস পড়বো আর সে অনুযায়ী আমল করব। আপনি কোরআন হাদিস এতটুকু বোঝেন, আপনার ভিতরে এতটুকু গভীরতা আছে, কোরআন হাদিসের বিষয় এতটুকু আপনার জানা আছে, আপনি এটা পড়বেন, আমল করবেন। একজন মুসলমান ভাই পারলে হাত উঠাই দেখান, কেউ নাই, কেউ হবে না। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
তোমাদের জন্য মডেল, নমুনা, আদর্শ। তাহলে প্রশ্ন হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ, মডেল কেন, নমুনা কেন? কিসের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নমুনা? আল্লাহ তাআলা তাকে নমুনা বানিয়ে, মডেল বানিয়ে পাঠালেন কেন? কোরআন আমাদের সামনে ছিল, আমরা পড়তাম আর আমল করতাম। এই দুনিয়াতে কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকি এমন আছে যে কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যেভাবে আমরা পড়ি, হাত যেখানে বাঁধি, বুকের উপরে কিংবা নাভির নিচে, সূরা ফাতিহা পড়ি কিংবা না পড়ি, আমিন আস্তে বলি কিংবা জোরে বলি, এমন কোন মুহাদ্দিস, মুফাসসির আছে যে কোরআন থেকে ডাইরেক্ট এটা প্রমাণ করে দেখাবে? বলেন, কেউ বলতে পারে? কোরআনে এটা স্পষ্ট কোথাও নাই, কেউ বলতে পারবে না। যখন কোরআনে এটা স্পষ্ট নাই, তাহলে কোরআন করে আমরা জীবন গড়ব কিভাবে? ডাইরেক্ট আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমাদের মতো যারা কোরআন জানি না, দিন বুঝি না, ইসলাম বুঝি না, ইসলামের সাথে আমাদের গভীর নিবিড় সম্পর্ক নাই, ইসলামের গভীর জ্ঞান আমাদের মাঝে নাই, কিভাবে করব? মক্কার মুশরিকিনরা তাই বলতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করার দরকার কি, প্রয়োজন কি? আমাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিতে চান, আমাদেরকে কিতাব দিবেন। লাউলা নুজিলা আলাইনাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই মক্কার কাফেরদের দাবি ছিল এই, কোরআন আমাদের সামনে অবতীর্ণ হতো, আমরা এটা পড়তাম, ওর উপরে আমল করতাম, বাস। কোরআন একসাথে অবতীর্ণ করার আল্লাহ তাআলার ক্ষমতা ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাধ্যম বানানোর দরকার কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে রাখার প্রয়োজনটা কি? কোরআন আল্লাহ তাআলা দিতেন, আমরা পড়তাম আর আমল করতাম, এটা মুশরিকিনদের দাবি ছিল। কিন্তু ভাইয়েরা বলুন তো, সাঁতার কিতাবে পড়ে সাঁতার কি শেখা যায়? ড্রাইভিং বই পুস্তকে পড়ে গাড়ি কি চালানো যায়? পাইলট, প্লেন উড়ানের নিয়ম নীতি, এটা শুধু বই পুস্তকে পড়ে আকাশে প্লেন কি উড়ানো যায়? ডাক্তারি বিদ্যা শুধু বই পুস্তকে শিক্ষা করে, তো ফিল্ডে যদি কেউ ডাক্তারি বিদ্যা না শিখে, অপারেশন না শিখে, বড় ডাক্তারের অধীনস্থ থেকে কাটা সিরা সেলাই করা না শিখে, শুধু বই পুস্তক পড়ে, কোনো মানুষ কি চিকিৎসা করতে পারবে? অপারেশন করতে পারবে? দুনিয়ার কোনো কাজ এরকমের নাই যে শুধু বই পুস্তক পড়ি ওই কাজটা তার জন্য করা সম্ভব। দুনিয়াতে এমন কোনো কাজ নাই। মানুষ নমুনা, মডেল এবং আদর্শের মুখাপেক্ষী সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে। এজন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পরে এই দুনিয়ার কামকাজ কিভাবে করবে, কোন জিনিসটা কোন কাজের, কোন জিনিসটা উপকারী, কোন জিনিসটা ক্ষতি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হযরত আদমকে এবং আদম আলাইহিস সালামের সন্তানকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। না হয় বুঝতে পারবে না, জানা যাবে না, শিখা যাবে না। মানুষ নমুনার মহতাজ। কোরমা বই পুস্তকে পড়ে কোরমা পাকানো যাবে না, বিরিয়ানি পাকানো যাবে না। দুনিয়ার কোনো কাজ এমন নাই শুধু বই পুস্তকে পড়ি ওইটা শতভাগ পারফেক্ট করা যাবে, এমনটা করা সম্ভব না। ঠিক কিতাব যদি আল্লাহ তাআলা দেন, এই কিতাবের উপরে পারফেক্ট আমল করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই কিতাবের উপরে যেন শতভাগ আমল হয়, সেই শতভাগ আমলের নমুনা বানিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের জমানা থেকে প্রতিটা জমানায় নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা তোমাদের নিকটে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর এবং স্পষ্ট একটি কিতাব, পরিষ্কার একটি কিতাব এবং একটি নূর। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিতাবুম মুবিন হলো স্পষ্ট কিতাব, এর উদ্দেশ্য হলো কোরআন। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, তো নূরটা কি? ওয়া কিতাবুম মুবিন তো হলো কোরআন, তো নূরটা কি? নূর কাকে বলে? আমার ভাইয়েরা, একটি কিতাব সেটা পড়ার জন্য নূর দরকার, আলো দরকার। একটা বই আপনি পড়বেন, সেই বইটা পড়ার জন্য চন্দ্রের আলো দরকার, সূর্যের আলো দরকার, লাইটের আলো দরকার, চোখের আলো দরকার। এই আলোগুলো যদি না হয় বই পড়া যাবে, কিতাব পড়া যাবে? যেভাবে আলো ছাড়া কিতাব পড়া যাবে না, সে আলোটা চন্দ্রের হোক কিংবা নক্ষত্রের হোক কিংবা সূর্যের হোক কিংবা লাইটের হোক কিংবা চোখের হোক, এই আলো, এই নূর, এটা ছাড়া কিতাব পড়া যাবে না, কিতাব বোঝা যাবে না। ঠিক কিতাবুল্লাহ যেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা, এই কিতাবুল্লাহ নবীর তালিমাতে, নবীর শিখানো আলো ছাড়া এটা বোঝা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে স্পষ্ট বলতেছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে একটি খোলা কিতাব এসেছে এবং একটা নূর এসেছে। কিতাব তো হলো কোরআন
আর নূর কি? নূর হলো নবীর বাতলানো আদর্শ শিক্ষা, নবীর তালিম। এই কিতাবের উপর আমল কিভাবে করবে উম্মত, সেটা বাস্তব ফিল্ডে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। বুঝতে পেরেছেন ভাইরা? আমার ভাইরা, নবী দুনিয়াতে এই জন্য আসেন নাই যে ওনার নামে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হোক, ওনার নামে মিলাদ করা হোক, ওনার নামে জুলুস করা হোক, মিটিং করা হোক, ওনার নামে রাস্তাঘাটে মিছিল বের করা হোক। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার মাকসাদ কি এইটা যে ওনার প্রশংসা কেউ গেতে থাকুক, ওনার নাম নিয়ে কেউ মিলাদ করুক, ওনার নাম নিয়ে কেউ মিষ্টি বন্টন করুক। আমার ভাইরা, আপনারা বুঝুন, আপনারা বোঝার চেষ্টা করুন, অন্ধকারে ডোবা আর কতদিন আমাদের জীবন থাকবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমাতে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ, আপনি কি চান? আপনার দরকার কি? আপনার দরকার মালে? এই পরিমাণ মাল দিব, পুরো আরবের মধ্যে আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যাবেন। আপনার দরকার কি? নেতাগিরির, লিডার, পদ? তাহলে শোনেন, আমরা সকলে মিলে আপনাকে আমাদের নেতা বানিয়ে নিব, লিডার বানিয়ে নিব। আপনার দরকার কি? আপনার বিবাহ বন্ধনে আরবের সুন্দরী নারীরা? তো শোনেন, আমরা খুঁজে খুঁজে আরবে যত সুন্দরী মেয়েরা আছে সব আপনার বিবাহ বন্ধনে দিয়ে দিব। তারপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতকে ক্ষান্ত করেন, বন্ধ করেন। কথা বুঝতেছেন? কি আল্লাহর নবী তার দাওয়াতকে বন্ধ করেছেন? তাদের পথ, তাদের অর্থ, তাদের সুন্দরী নারীর মোহ নেশায় আল্লাহর নবী নিজের মিশনকে থামিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করেন না যে কেহ নবীর নামে মিঠাই তাকসিম করুক, কেহ মিলাদ করুক, কেহ মিটিং বের করুক, কেহ মিছিল বের করুক, কেহ জুলুস বের করুক। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমরা আপনার কদমে সিজদা করব, আপনার কদমে আমরা সিজদা করব। আল্লাহ তাআলার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, এই জমিনের উপরে মানুষ যদি মানুষের কদমে সিজদা করার যোগ্যতা রাখে, তাহলে আমি বলবো একমাত্র স্বামীরাই এমন যে স্ত্রীদের উপরে তাদের এই পরিমাণ দয়া মায়া অনুগ্রহ থাকে, স্ত্রীরা স্বামীদের কদমে সিজদা করবে। আমি নবী দুনিয়াতে এজন্য প্রেরণ হই নাই যে তোমরা আমার কদমে সিজদা করবে। আল্লাহু আকবার! জীবন দশায় তো করতে দেন নাই, যতদিন বেঁচে ছিলেন নিজের কদমে কেউ সিজদা করবে তার পারমিশন দেন নাই। এবং আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও যেন এমন দৃষ্টতা কেহ না করে, সেজন্য বলে গেছেন, খবরদার আমার কবরকে তোমরা ঈদগাহ বানাবা না, সিজদাগাহ বানাবা না, আমার কবরে এসে কেউ সিজদা দিবা না। যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন, হজ করেছেন, দেখেছেন কোন মানুষকে পীরে রাসূলের রওজার সামনে সিজদা দিতে পারে? কেউ সিজদা দিতে? ওখানে দাঁড়িয়ে দোয়া পর্যন্ত করতে দেয় না তারা। সুবহানাল্লাহ! পীরে রাসূল দুনিয়াতে এই জন্য আসেন নাই যে আমার গীত গাক, আমার প্রশংসা গাক, আমার জন্মদিন পালন করুক, আমার জন্মদিন আর আমার প্রশংসা নিয়ে হালুয়া মিঠাই তাকসিম করে তারা জিন্দেগি ব্যয় করে দেখ। এজন্য পীরে রাসূল দুনিয়াতে আসেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানানোর জন্য না, আল্লাহর গোলাম বানানোর জন্য, আল্লাহ পাকের হুকুমের উপর ওঠানোর জন্য, আল্লাহর গোলামি চেনার জন্য, মানুষকে আল্লাহর দাসত্বের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহকে কিভাবে তুমি চিনবে, আল্লাহর হুকুম আহকাম তুমি কিভাবে মানবে, তুমি আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহকে কিভাবে রাজি করবে, সেইটার বাস্তব একটা চিত্র দরকার, বাস্তব একটা নমুনা দরকার, বাস্তব একটা মডেল দরকার। আল্লাহ আমাকে সেই মডেল বানিয়ে পাঠিয়েছেন। তুমি নামাজ কিভাবে পড়বে, যাকাত কিভাবে দিবে, রোজা কিভাবে রাখবে, বাইতুল্লাহর হজ কিভাবে করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের দিকে আঙ্গুল উঠিয়ে এভাবে বলেছিলেন, হে হাজরে আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, শুধু একটা পাথর। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তোমার বুকের উপরে চুমা দিতে না দেখতাম, আমি ওমর কোনোদিন তোমার বুকে চুমা দিতাম না, তোমার মুখে চুমা দিতাম না। কিন্তু আমি আমার প্রিয় রাসূলকে দেখেছি তোমার উপরে চুমা দিতে, সেজন্য আমি চুমা দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ কিভাবে করবে? জাহিলিয়াতের জমানায় মানুষ হজ করত উলঙ্গ হয়ে। আল্লাহর হজ কিভাবে করবে? যাকাত কিভাবে দিবে? জিহাদের মাধ্যমে মানুষের সর্বোচ্চ জিন্দেগি
আল্লাহর রাস্তায় বিলীন করে শাহাদাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবে সেটা শিক্ষা দেওয়ার জন্য ভ্রাতৃত্ব কেমন হবে, বিবাহ শাদী কেমন হবে, স্বামী স্ত্রীর ঘর সংসার কেমন হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, রাত দিন কেমন হবে, প্রতিটা কাজ হাতে ধরে ধরে শিক্ষা দেওয়ার জন্য প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে মডেল বানিয়ে পাঠিয়েছেন। কথা বুঝতেছেন বন্ধুগণ? নমুনা বানিয়ে পাঠিয়েছেন। এই প্রিয় রাসূলের তালিমাত, আদর্শের শিক্ষা ছাড়া মানুষের জীবন অন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আসেন নাই যে আমার জন্ম তারিখ এটা নিয়ে তোমরা মিলাদ, মিটিং, মিছিল, হালুয়া, মসজিদ সাজানো এই কাজ তোমরা করো। এইটা যদি করারই ছিল, এটা যদি ইবাদতই হতো, তো সাহাবায়ে কেরাম এটা সবচেয়ে বেশি করে দেওয়ালা ছিলেন। এমন কোন আসে, এমন কোন দেওয়ানা সে দাঁড়িয়ে বলুক আমি আল্লাহর নবীকে সাহাবাদের থেকে বেশি ভালোবাসি, এমন একটা মানুষ দাঁড়িয়ে বলুক পারলে আছে এই দুনিয়াতে? কোন ওলি, গাছ, কুতুব, আবদাল? আরে ভাই আমরা তো গুনাহ ছাড়া, আমাদের তো কোনো গুনাহ নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে উম্মতের মাঝে এমনও মানুষ আছে যে তারা বড় হওয়ার পর থেকে, জমিনে আসার পর থেকে ফেরেশতারা তাদের আমলনামায় কোনো গুনাহ লিখতে সুযোগ পায় না। আল্লাহু আকবার। কিরামান কাতিমিন, এই দুই ফেরেশতা কলম নিয়ে বসে আছে, তাদের আমলনামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় না। এমন পাক দামান পবিত্র মানুষও এই দুনিয়াতে আছে। আমি পারি না, আমি একটা নাফান্দা, আমি একটা বেওকুফ, আমি নাফরমান আল্লাহ। না হয় এই জমিনেই বসবাস করে, এই মাটির উপরে হাঁটাচলা করে, এই চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করে, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর বিন্দু মাত্র নাফরমানি নাই। এমনও কোন মানুষ কি বলতে পারবে আমার দিলে প্রিয় রাসূলের মহব্বত সাহাবাদের থেকে বেশি? হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে এসেছে। উনি বলেন, কোন এক বুজুর্গ বড় আল্লাহর আশিক ছিলেন, দেওয়ানা ছিলেন, আল্লাহ রাসূলের বড় সুন্নতের অনুসারী ছিলেন। একবার ওনার দিলের ভিতরে খেয়াল হলো, আলহামদুলিল্লাহ সকল কাজ তো আমি আল্লাহ রাসূলের সুন্নত মতো করি। ওনার দিলের ভিতরে খেয়াল আসলো যে সকল কাজ তো আমি সুন্নত মতো করি, প্রতিটা কাজই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে খেয়াল রাখার চেষ্টা করি। এখন মনে হয় দিলে আল্লাহ রাসূলের মহব্বত এমন এসে গেছে, পয়দা হয়ে গেছে, যেমন সাহাবাদের দিলে আল্লাহ রাসূলের মহব্বত ছিল, এমন মহব্বত মনে হয় আমার দিলেও এসে গেছে। মনে মনে দীর্ঘদিন এই জিনিস নিয়ে সে ভাবতেছে আর মনে মনে বড় খুশি। আমার দিলে মনে হয় সাহাবাদের মতো আল্লাহ রাসূলের মহব্বত এসে গেছে। হঠাৎ ওই জমানাতেই উনি একদিন খাবে দেখেন, স্বপ্নের ভিতরে দেখেন বিশাল বড় এক উঁচু পাহাড়, পাহাড়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবায়ে কেরাম ওখানে দাঁড়ানো, একটা গাড়ির উপরে আল্লাহ রাসূল দাঁড়ানো, গাড়ির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ওখানে উনিও আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কথা বলতেছেন। হঠাৎ দেখলেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়িটা পাহাড়ের উপর থেকে স্লিপ করে নিচে পড়ে যাচ্ছে, স্লিপ হয়ে গেছে চাকা। ওই বুজুর্গ উনি বলেন যে আমি দৌড় দিলাম কোনো পাথর তালাশ করার জন্য, দেখি কোনো পাথর পাই কিনা, পাথর পেলে পাথর এনে গাড়ির চাকার তলে দিয়ে দেবো, গাড়ি থেমে যাবে। আমি দৌড়ালাম, দৌড়ে খুঁজে একটা পাথর পেলাম, পাথর নিয়ে আসলাম প্রিয় রাসূলের গাড়ির নিকটে। এসে দেখি চারজন সাহাবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ির চারটা চাকার তলে নিজেকে দিয়ে আল্লাহ রাসূলের গাড়ি থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি বলেন স্বপ্ন ভেঙে গেল, আমার বোকামি আমার নজরে ধরা পড়লো। হ্যাঁ, তুই নিজে নিজে এইটা ভাবছিস যে তোর দিলে আল্লাহ রাসূলের মহব্বত সাহাবাদের মতো পয়দা হয়ে গিয়েছে, আর আল্লাহ রাসূলের গাড়ি পাহাড়ের উপর থেকে স্লিপ করছে, তুই গেছিস পাথর তালাশ করার জন্য। আর দেখ সাহাবারা নিজেদের দেহ, মাথা, বডি সেটা প্রিয় রাসূলের গাড়ির নিচে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের জানের চেয়ে, মানের চেয়ে, ইজ্জতের চেয়ে, সম্মানের চেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন চেয়ে যারা প্রিয় রাসূলকে মহব্বত করছেন সবচেয়ে বেশি তাদেরকে বলে সাহাবা। তারা হলেন সাহাবা। আমার ভাইয়েরা, এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা, মসজিদ সাজানো, লাইটিং করা, মিটিং করা, জুলুস করা, মিছিল বের করা, এটা যদি ইবাদতই হতো, এটা যদি বন্দেগী হতো, তো আমাকে বলুন এই কাজ সাহাবায়ে কেরাম করতেন কি করতেন না? তো যেই কাজ সাহাবারা করেন নাই, সাহাবাদের জীবনীতে ছিল না, তাবিঈনদের জীবনীতে ছিল না, তাবা তাবিঈনদের জীবনীতে ছিল না, সেটা আজকে উম্মতের ভিতরে কোথা থেকে আসলো? এটা আসছে খ্রিস্টানদের থেকে, এটা আসছে হিন্দুদের থেকে। বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করা এটা খ্রিস্টানদের কাজ, এটা হিন্দুদের কাজ।
বাস বাৎসরিক কোনো মেলা হলো, এরপরে দিনের সব কাজ থেকে ছুটি, আর কোনো কিছু দরকার নাই। নবীর প্রেমে সব হক আদায় হয়ে গেছে। মিছিল করে, মিটিং করে, হালুয়া খাওয়ায়া, খিচুড়ি খাওয়ায়া আল্লাহ নবীর প্রেমের হক আদায় হয়ে গেছে। এটা কি মহব্বতের হক বলে? এটা কি প্রেমের হক বলে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতাউ, যে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ করে। তার মতো সে কথা বলে, তার মতো সে চুল কাটে, তার মতো সে দাড়ি রাখে, তার মতো সে পোশাক পরে। দেখবেন আমাদের ছেলেপেলেরা তারা যে দাড়ি শেভ করে আসে বিভিন্ন ডিজাইনে, ওই দোকানে গিয়ে বলে অমুক খেলোয়াড়ের মতো, অমুক গায়কের মতো, অমুক নায়কের মতো আমার দাড়িটা কাটিং করে দাও, আমার মাথার চুলটা কাটিং করে দাও। জার্সি পরে, প্যান্ট পরে, শার্ট পরে, ওই গায়কের মতো, ওই নায়কের মতো, খেলোয়াড়ের মতো। কেন? তার কাছে ভালো লাগে। তার ঢং, তার রং, তার চুল কাটা, তার দাড়ি বানানো তার কাছে ভালো লাগে, সে তার মতো করে। হ্যাঁ, তো বলেন ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতাউ, প্রকৃত ভালোবাসা মানুষকে ইতাআতের দ্বারা, অনুসরণের দ্বারা গোলাম বানিয়ে দেয়, ভালোবাসা বলে। কেউ যদি কাউকে ভালো নাই বাসে, তাকে সে ফলো করবে না, তার মতো পোশাক সে পরবে না, তার মতো দাড়ি সে রাখবে না, তার মতো জীবন সে বানাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আর আসল এই ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভিতরে থাকার কারণেই জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া তারা কিছু বুঝতেন না। কোনো কাজ তারা করেন নাই পীর রাসূলের ইত্তেবা ও অনুসরণ ছাড়া। হুদায়বিয়ার সন্ধির সময় যখন পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বের হলেন, মদিনা থেকে বের হলেন 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করবেন। লম্বা ঘটনা। হুদায়বিয়ার প্রান্তে যখন এই কাফেলা পৌঁছলো, মক্কার কাফেররা, মুশরিকিনরা বাধা দিল যে না, আমরা আপনাকে উমরা করতে দিব না। পরিশেষে আল্লাহ নবী চাইলেন তাহলে ঠিক আছে, একটা চুক্তি হয়ে যাক, একটা সন্ধি হয়ে যাক। সন্ধির জন্য একাধিক জনকে পাঠানো হলো, সন্ধি হচ্ছে না। পরিশেষে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে পাঠালেন এবং বললেন, উসমান, তুমি ধনী মানুষ ছিলে, মক্কার কাফেরদের উপরে তোমার দানের হাত আছে, তুমি দেও নাই এমন কোন মানুষ নাই যারা তোমার অর্থ খায় না। অতএব তুমি যদি যাও, হইতে পারে সন্ধি চুক্তিটা সহজে হয়ে যাবে। হযরত উসমান গনিকে পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। হযরত উসমান গনি রাত্রেবেলা গিয়ে ওনার চাচাতো ভাইয়ের বাসায় ছিলেন। সকালবেলা ঘর থেকে বের হলেন, মক্কার লিডারদের সাথে সন্ধি চুক্তির ব্যাপারে কথা বলতে যাবেন। হাঁটতেছিলেন রাস্তা দিয়ে, এর ভিতরে হযরত উসমান গনির চাচাতো ভাই হযরত উসমান গনিকে বললেন, উসমান শুনুন, আপনার যে পায়জামা, আপনার যে লুঙ্গি, এটা টাকনার উপরে উঠানো, আর এই মক্কার লিডারেরা টাকনার নিচে কাপড় পরে। শুধু পরেই না, যার কাপড় টাকনার নিচে যত থাকে তাকে মক্কায় তত বড় নেতা মনে করা হয়, তত বড় লিডার মনে করা হয়। তো আপনার কাপড় যে টাকনার এত উপরে, আপনি ওদের সাথে সন্ধি চুক্তি নিয়ে কথা বলতে যাচ্ছেন, ওরা এত উপরে কাপড় দেখলে রাগ হয়ে যাবে, আপনাকে বকাঝকা করবে, আপনার সাথে সন্ধি চুক্তি ওরা করতেই চাবে না, কথাই বলবে না। তো আপনি কমাস কম এই অল্প সময়ের জন্য ওদের সাথে যতক্ষণ আপনি কথা বলবেন, এতটুকু সময়ের জন্য আপনি আপনার টাকনুর নিচে কাপড়টা করে নেন। কথা বোঝেন না আপনারা? একটু টাকনার নিচে অল্প সময়ের জন্য করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাকাদা উযরাতু সাহিবানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইতেই পারে না যে আমি আমার কাপড়, লুঙ্গি অথবা প্যান্ট বা পাজামা যেটা ওনার পরা ছিল, আমি এইটা আমার টাকনার নিচে করব, এটা হতেই পারে না। হাকাদা উযরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই কাপড় পরেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমার সাথে ভালো ব্যবহার করুক কিংবা না করুক, চুক্তিতে কথা বলুক না বলুক, কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি তো আল্লাহর নবীর এই আদর্শ এবং সুন্নাহ এবং তালিমের খেলাফ করে আমি টাকনার নিচে কাপড় পরতে পারি না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইত্তেবা কাকে বলে? মুহাব্বত কাকে বলে? শুধু তাই না, হযরত ওসমান গনিকে কাফেররা বলল যে তুমি এসেছো মক্কায়, তো তুমি কমাস কম উমরার কাজ কমপ্লিট করে যাও, আর কেহ না, তুমি উমরা করে যাও ওসমান, তোমাকে আমরা পারমিশন দিচ্ছি। হযরত ওসমান গনি বললেন, হে নেতারা, হে লিডাররা, শুনুন,
এই মক্কা মক্কা চিনতাম না, এটা আল্লাহর ঘর বুঝতাম না, এটা বুঝেছি চিনেছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এই প্রিয় রাসূল মক্কার তাওয়াফ করতে পারবেন না, মক্কার উমরা করতে পারবেন না, আমি গোলাম তার উমরা করব, কোনোদিনও হতে পারে না। আপনারা আমাকে সুযোগ দিবেন আর আমার নবীকে সুযোগ দিবেন না। আমার নবী উমরা করবে না আর আমি উমরা করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওসমান গনি যখন ফিরে গেলেন, সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন, বলেন ওসমান তুমি ভাগ্যবান, তুমি তো মনে হয় উমরা করে আসছো, আমরা তো উমরা করতে পারলাম না। মক্কার হজরে আসওয়াদ, তাওয়াফ, হাতিমের মহব্বতে সাহাবাদের অন্তরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল, জ্বলা ফুনা হয়ে গিয়েছিল তাদের হৃদয়টা। কতটা বছর যাবত তারা বাইতুল্লাহ দেখেন না, বাইতুল্লাহ আসতে পারেন না। মনের এক আবেগ ও প্রেরণা নিয়ে মদিনা থেকে তারা রওনা হয়েছে উমরা করবেন। তারা ওসমানকে ঘিরে ধরলেন, ওসমান আপনি তো উমরা করে এসেছেন, আপনি তো বড় ভাগ্যবান। হযরত ওসমান বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা শুনুন, আল্লাহর রাসূল নেই, তোমরা নেই, আর আমি একা একা এইভাবে বাইতুল্লাহর উমরা করব, তাওয়াফ করব। শোনো, আমি যদি ওখানে 1 বছরও থাকতাম আর পীরে রাসূল না হতো, আমি পীরে রাসূলকে বাদ দিয়ে 1 বছরও মক্কায় অবস্থান করলে আমি মক্কা শরীফের তাওয়াফ করতাম না, বাইতুল্লাহর তাওয়াফ করতাম না। সুবহানাল্লাহ। পীরে রাসূলকে ছেড়ে, এইটাকে বলে ইত্তেবা, এইটাকে বলে মহব্বত, এইটাকে বলে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, আর এইভাবে জানে প্রাণে মনে তারা পীর রাসূলের ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের ভিতরে বলেন, হে নবী বলে দিন মানুষকে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তোমাদের হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা থাকে, তোমরা যদি এই কথা বলো আল্লাহকে ভালোবাসি, তো আপনি ঘোষণা করুন আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো, আমার জীবন আদর্শকে দেখো, আমি যেভাবে জীবন বানিয়েছি তোমরা সেভাবে জীবন বানাও। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসলে, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শুধু ভালোবাসবেন, মহব্বত করবেনই না, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহব্বত ভালোবাসা অনুসরণের নাম, ইত্তেবার নাম, পীরে রাসূলকে ফলো করার নাম। পীরে রাসূলকে মহব্বতের নাম এটা না। আমরা বাৎসরিক একটা অনুষ্ঠান করে নিলাম, খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো মেলা উদযাপন করলাম, এরপরে আমাদের দাড়ি রাখার দরকার নাই, হালাল খাওয়ার দরকার নাই, সুদ ছাড়ার দরকার নাই, পর্দা করার দরকার নাই, গান বাজনা বন্ধ করার দরকার নাই, বিবাহ শাদীতে ইসলাম এবং সুন্নাতের আদর্শকে ফলো করার দরকার নাই। মন মানি জিন্দেগি, শয়তানের জিন্দেগি, খ্রিস্টানদের মতো জিন্দেগি, হিন্দুদের মতো জিন্দেগি, যা ইচ্ছা তাই করব। বাৎসরিক এক মেলার মতো অনুষ্ঠান করে নবী প্রেমের হক আদায় করে আমরা নবীর আশিক প্রকাশ করব। এজন্য আল্লাহ নবী দুনিয়াতে আসেন নাই। আল্লাহ নবী দুনিয়াতে আসেন, আল্লাহকে মানো, আল্লাহর গোলামি করো, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, সেটা তোমাদের জন্য পেরেশানি হয়ে যাবে। সেই জন্য আমি হলাম নমুনা, আমাকে ফলো করো। আমি কিভাবে আল্লাহর গোলামি করলাম, আমি কিভাবে আল্লাহকে চিনলাম, আমি কিভাবে আল্লাহকে ডাকছি, আমি কিভাবে আল্লাহর হুকুম মতো জীবন বানিয়েছি, আমি হলাম তোমাদের জিন্দা নমুনা, জিন্দা মডেল। সেই কথাই সূরাতুল আহজাবের ভিতরে এবং সূরাতুল হাশরের ভিতরে 2 জায়গাতে স্পষ্ট, 2টি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম নমুনা, উত্তম মডেল, উত্তম নকশা। তোমরা জীবনের প্রতিটা কাজে তার অনুসরণ করবে, তার ফলো করবে, তাকে দেখবে। বুঝে আসছে ভাইয়েরা? আল্লাহ আমাকে, আমাদের সকলকে, সব মুসলমান ভাইকে গোমরাহি থেকে, ফিতনা থেকে, দ্বীনের পরিপন্থী কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রাখেন। ভুল কোন মানুষ জানতে পারে, এর মানে এটা না ওই ভুল নিয়ে বাঁচবো, ওই ভুল নিয়ে কবরে যাবে, এমন তো না। বলেন, আমার একটা বিষয় জানা ভুল থাকতে পারে, হতেই পারে, মানুষ বলতেই ভুল আছে, তাই না? তো সেই ভুলের মধ্যে কি পড়ে থাকবো? এটা কোনো ভালো মানুষের কাম হলো? আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন, সঠিক ইসলাম, আল্লাহ রাসূলের সঠিক মহব্বত ও ভালোবাসা বোঝা, চিনা, মানার তৌফিক দান করেন। খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।